আমাদের কখনো হঠাৎ মৌত চলে আসবে। আল্লাহ তো বললেন সকলে কিয়ামত তারা কেউ বাঁচতে পারবে না, হয় দুদিন আগে দুদিন পরে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সতর্ক করছে, এ হুযায়ফা, তোর দাদাকে নিয়েছি, তোর দাদিকে নিয়েছি, তোর নানাকে নিয়েছি, তোর বাবাকে নিয়েছি, কালকে তোকেও নিয়ে নিব, কিন্তু তাও সতর্ক হয়েছে। আর কবে সতর্ক হবি? এখনো বেলাবাজি আছে, দাড়ি চাচা লোক দাড়ি চাচাই আছে, সুদখোর সুদ খেয়েই যাচ্ছে, ঘুষখোর ঘুষ খেয়েই যাচ্ছে। কবে পরিবর্তন হবে? সমাজ কবে পরিবর্তন হবে? একটু চিন্তা আসে না? একটু ফিকির হয় না? যে কবরে অমুক জনকে দাফন করে আসলাম, আগামীকাল তো আমাকেও রাখে আসতে পারে, একটু টেনশন হবে না? রাত্রেবেলায় শুয়ে বালিশে মাথা লাগিয়ে একটু চিন্তা করবে যে আমি কি করছি, যে আমার কখন মৌত চলে আসবে, কখন আজরাইল আলাইহিস সালাম এসে আমার জানটা কবজ করে নেবে। টেনশন হবে না? একটু ফিকির করুন, দিমাগকে খাটান। আজকে দুনিয়ার বুকে আমরা মোবাইলে মেতে আছি, ইন্টারনেটে, ফেসবুকে, ইউটিউবে, গুগলে, এই দিকে আমরা মেতে আছি। আমাদের আখিরাতের টেনশন নয়, আমাদের আখিরাতের ফিকির নয়, আমাদের মওতের ফিকির নয়। কবে হবে কি? কবে হবে? মরণের পরে চকলেটের মতন যেদিন মুড়িয়ে কবরস্থানে রেখে আসবে সেই দিন ফিকির হবে। ফিকির কবে হবে? কবে হবে রে ভাই? আর চিন্তা করুন, দুনিয়ায় কেউ থাকতে পারবো না, কেউ থাকতে পারবো না, সকলকে দুনিয়া ছাড়তে হবে। তোমার টাকার গরম, পয়সার গরম। ফেরাউনের কম টাকা ছিল না, নমরুদের কম টাকা ছিল না, তার ক্ষমতা ছিল না, অনেক ক্ষমতা ছিল। কেউ ক্ষমতা নিয়ে দুনিয়ায় বাঁচতে পারে না, কেউ টাকা নিয়ে দুনিয়ায় বাঁচতে পারে না। সকলকে দুনিয়া ছাড়তে হয়েছে, আমাকেও ছাড়তে হবে, আপনাকেও ছাড়তে হবে, এটাই চূড়ান্ত। কাউকে দুনিয়ায় বাঁচতে দিবে না। আজকে বলি মুসলমান, যে পদের অপরাধ করেছি, অন্যায় করেছি, আল্লাহ বলে বান্দা তোমরা আমার কাছে আসো, 2 রাকাত নামাজ পড়ে হাত দুখানে তুলে কান্না করো, হে বান্দা, হে আল্লাহ, অন্যায় করেছি, অপরাধ করেছি, হে আল্লাহ মাফ করে দেন, ক্ষমা করে দেন। আল্লাহ বলে আমি তো রহমান, আমি তো রহিম, আমি তোর ডাকের অপেক্ষায় থাকি। বান্দা কখন আমাকে ডাকবে, কখন ডাকবে, আমি বান্দাকে কখন ক্ষমা করবো। আল্লাহ বলেছি বান্দা এসো, বান্দা এসো। আমরা ক্ষমা চাইতে পারি, আমরা ক্ষমা চাইতে জানি না। বলি মুসলমান, দুনিয়ায় যতদিন বাঁচবো, ইমানি হালাতে বাঁচবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যখন দুনিয়া থেকে তুলে নেবে, পবিত্র কালেমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে পড়তে জানা তুলে দিই। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা আমিন। আজকে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আলোচনা বৃদ্ধি করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।